সন্তানদেরকে সালফে সালিহিনের কাহিনী শোনানো। সন্তানরা এখন অনেক চায়, বেশি চায়, আরও লাগবে, ভালো পোশাক, ভালো খাবার। মাদ্রাসায় দিয়েছে, প্রতিদিন অভিযোগ করে বডিকে খাবার ভালো না, ডালগুলো পানির মতো, চোখ মুখ ধোয়া যায়, কত যে অভিযোগ। তখন আপনি একটু তাকে বলেন, আব্বু শোনো, ইমাম ইবনুল জাওজি নামের একজন বিদ্বান ছিলেন, তিনি বলছেন, নিজে থেকে নিজের এলেম বিদ্যা শিক্ষার কষ্টের সময়ের ঘটনা বলছেন। তিনি বলছেন যে আমি বাগদাদে হাদিস শিখতে যেতাম, যাওয়ার সময় আমার মা আমাকে কিছু রুটি বেঁধে দিতেন। এলেম শিখতে শিখতে, হাদিস শিখতে শিখতে যখন খুব ক্ষুধা লাগতো, তখন আমি রুটি বাইর করতাম, দেখি রুটি খুব শক্ত হয়ে গেছে, খাওয়া যায় না, দাঁতে ছিঁড়ে না। তখন আমি রুটিগুলো নিয়ে বাগদাদের নদীর তীরে চলে যেতাম। বাগদাদের নদীতে রুটিটা ভিজালে রুটি একটু নরম হতো, তখন আমি ওই রুটি খেতাম, 1 লোকমা 2 লোকমা খেয়ে শক্তি সঞ্চয় করে আবার হাদিস শিখতে বসতাম। এইভাবে তিনি এলেম অর্জন করেছেন। আব্বু, তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, তোমাকে এরকম বিদ্বান হতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বাগদাদ থেকে ইয়ামিনের সানাতে আব্দুর রাজ্জাক সানানির কাছে হাদিস শিখতে যাচ্ছেন, পথ চলছেন, পাথেও নাই। তার বন্ধুরা বলল, তোমাকে কিছু ধার দিই, নেবে না, এমনিতেই দিই, তাও নেবেন না। খুব আত্মমর্যাদা সম্পন্ন মানুষ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। তার উস্তাদ আব্দুর রাজ্জাক সানানি বলছেন, আমি তাকে কিছু অর্থ দিতে চেয়েছিলাম, কিন্তু আবু আবদুল্লাহ আমার অর্থ গ্রহণ করেনি। এইরকম গায়রিয়াত সম্পূর্ণ একজন লোক ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। তার পাথেও শেষ হয়ে গেল, তিনি উঠে রাখালি করতে করতে ইয়ামিনের সানা পর্যন্ত পৌঁছলেন। বাগদাদ থেকে এলেম অন্বেষণের জন্য প্রথম রাতেই 70টি হাদিস আব্দুর রাজ্জাক সানানির কাছ থেকে লিখে নিয়েছিলেন। এটার নাম আহমদ বিন হাম্বল, যার কারণে তো 10 লক্ষ হাদিসের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন। আব্বু, তোমাকে এরকম ত্যাগী হতে হবে, তোমাকে গায়রিয়াত সম্পন্ন হতে হবে। কিছু হলেই চাওয়া যাবে না, কিছু হলেই অভিযোগ করা যাবে না, কষ্ট স্বীকার করতে হবে। আপনার সন্তান সমানুষ হবে। শুনুন, সোনার চামচ মুখে নিয়ে কেউ বড় হতে পারে না। যারাই বড় হয়েছে, বড় থেকে বড়, ইতিহাস ঘেটে দেখেন, তাদের পিছনে অনেক বড় কষ্ট আছে, অনেক বড় ত্যাগ আছে। যত বড় বড় মনীষী এই যুগে হোক আর সেই যুগে হোক, তাদের পিছনে ত্যাগ আছে, কষ্ট আছে, বিধায় তারা বড় হতে পেরেছে। তো আপনি চান আপনার সন্তান বড় হোক, আবার আপনি চান আপনার সন্তান সোনার চামচ মুখে নিয়ে থাকবে, যা চাবে তাই দেবেন। এবার সে হবে অমানুষ। আপনি তো অভিযোগ করবেন এখন, হুজুর সন্তানের জন্য এত কিছু করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, কাজের কাজ তো কিছুই হলো না, কাজের কাজ তো কিছুই হলো না।